অনুব্রত হচ্ছে বাংলার বীরভূমের বাঘ। তিনি হচ্ছেন মানে তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে যে গরু চুরি করে তো কি আছে, উল্টোপাল্টা কথা বলে তো কি আছে, পুলিশকে মারে তো কি আছে, ওর তো মাথায় অক্সিজেন কম যায়। আমরা জানি জেলকে আমরা সংশোধনাগার বলি, সংশোধন কিছু হয়নি এদের এখানে, সংশোধন হবে না। কোনো জেল ভারতবর্ষে নেই যারা এই ধরনের নিম্ন লেভেলের ব্যক্তিদের সংশোধন করতে পারে। যে পুলিশ তার মাকে এবং তার স্ত্রীকে রক্ষা করতে পারে না এই রকম একটা অসভ্য লোকের কাছে, সেই পুলিশ তো সবাই মিলে সমস্ত পুলিশ বাহিনী বিদ্রোহ করা উচিত। আমরা পুলিশকে এমন জায়গায় মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার দলবল এমন জায়গায় নামিয়ে দিয়েছে, পুলিশের ওপর কোনো মানুষের আর ভরসা নেই। পুলিশ যদি নিজেরটা নিজে না বাঁচাতে পারে। শতরূপাদি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, অনুব্রত মণ্ডল তার যে ভাইরাল অডিও ক্লিপ, সেখানে যেভাবে উনি পুলিশকে একেবারে পুলিশের পরিবার তুলে গালাগাল করেছেন, তারপরে সেই রেস কাটতে না কাটতে অন্যদিকে হুমায়ুন কবির তিনি তো একেবারে পুলিশকে হুমকি দিয়েছেন অন রেকর্ড, যেখানে বলছেন যে 24 ঘন্টার মধ্যে তিনি পুলিশকে শায়েস্তা করে দিতেন। কিভাবে দেখছেন বিষয়টা? কথায় আছে রতনে রতন চেনে, সেই জন্য একজনের জন্য আবার আরেকজন সাক্ষী দিচ্ছে। আরও আরেকটা কথা আছে সুরির সাক্ষী মাতা, যদিও এটা আমার রুচি নয়, আমি এ নিয়ে কথা বলতেই চাই না। দেখো, অনুব্রতকে নিয়ে না যত কম কথা বলা যায় তত ভালো। কিন্তু নেহাত তোমরা প্রশ্ন করছো, অনুব্রতর কিন্তু এটা নতুন নয়। হঠাৎ করে এখন এই একটা ভাইরাল অডিও নিয়ে এত সবাই মিলে লাফালাফি করছে, এবং আজ সকাল অবধিও আমি দেখছি মিডিয়া ফলো করে বসে আছে। মানে একটা সেট অফ জার্নালিস্টরা ওখানে বীরভূমে থানাতে গিয়ে বসে আছে, অনুব্রত যাবে না, অনুব্রত যাবে না, অনুব্রত যাবে না, অনুব্রত যাবে না। তার কারণ অনুব্রত হচ্ছে বাংলার বীরভূমের বাঘ। তিনি হচ্ছেন মানে তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছে যে গরু চুরি করে তো কি আছে, উল্টোপাল্টা কথা বলে তো কি আছে, পুলিশকে মারে তো কি আছে, ওর তো মাথায় অক্সিজেন কম যায়, তার নাকি কি শরীর খারাপ। এখন তো শুনছি অনুব্রত নাকি এমন স্লিপিং পিল খেয়েছে, কি এমন দারুণ স্লিপিং পিল আমি জানি না, যে মানে ঘুমের ঘরে যা খুশি তাই বলা যায়, ঘুম যদি ভাঙিয়ে দেয়, আবার বলেছিল সেটা ঘুম ভাঙিয়ে দিচ্ছে পুলিশ। তো সেই জন্য অনুব্রত যে বাংলার বাঘ বলে বীরের সম্মান দিয়ে তাকে ফেরত আনা হয়েছিল, তোমার যদি মনে থাকে যেদিন তিহার থেকে গাড়ি থেকে নামলো, মানে তিহার থেকে পশ্চিমবঙ্গে এসে, একটা তিহার থেকে বেরিয়ে মেয়েকে জড়িদের পুজোর কান্নাকাটি হলো, নাটক হলো, নিশ্চয়ই তা খারাপই লেগেছিল, বেচারাকে চুল রঙও করতে দেয়নি জেলের মধ্যে। এবার সে পশ্চিমবঙ্গে এসে বলে আমি আর কোনোদিন কোনো বিতর্কিত মন্তব্য করব না। কিন্তু কোথায় স্বভাব কোথায় যাবে, সেই স্বভাবে সেই আবার ফর্মে অনুব্রত ফিরে এলো। এবং এবার অনুব্রত শুধু যে পুলিশকে, আগে বলতো পুলিশকে মারবে কি মোটা মতন মহিলা মেয়ে, আমি তো বলছি তা মহিলা, তাকে অমুক কেস দিয়ে দাও, একে ধরে পুলিশকে ধরে মারো, এই তো মানে পুলিশকেই চালাতো, পুলিশকে নাকি ও আবার হেল্প করেছে, সেটাও অনুব্রত বলছে। তো এখন অনুব্রত মানে শুধু যে পুলিশকে অপমান করছে তা নয়, পুলিশের মা, পুলিশের বউ, মানে এটা থামবার নয়। আর কেন জানো, এখানে মূল হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং। আমরা এতদিন ধরে পুরো 2021 সাল শুনলাম যে বাংলা নাকি তার নিজের মেয়েকে চায়। তাহলে নিজের মেয়ে সারা পশ্চিমবঙ্গে কি বাংলা নিজের মেয়ে একটাই, আর বাকি লোকজন সব জলাঞ্জলি যাক, কার বউ কার মা কার কোনো মহিলার কোনো সম্মান নেই, শুধু মুখে 500 টাকা ঠুসে দিচ্ছে আর বলছে যে তোমার এই নাও তোমার কন্যাশ্রী, এই নাও রূপশ্রী, এই নাও লক্ষ্মীর ভাণ্ডার। তাতে তোমার মান সম্মান কোনো মহিলা থাকুক না থাকুক মুখ্যমন্ত্রীর দেখার দরকার নেই, কারণ মুখ্যমন্ত্রী বাংলার বীরেরা, এই পশ্চিমবঙ্গের বীরভূমের বাঘেরা, এখন তো আবার শুনছি বাঘ না কি বলছে, পুচকি পাঁচকা, ফিরহাদ হাকিম বলেছে পুচকি পাঁচকা। আবার মানে যখন ফিরহাদ হাকিম মানে যখন ইন্টারভিউ দিচ্ছে তখন অনুব্রত জেলে, তখন তো মানে একেবারে শোকে কাতর হয়ে ফিরহাদ হাকিম বলছে যে ও হচ্ছে বাঘ, ওকে কে অ্যারেস্ট করবে, সে বড় বড় কথা, বীরভূমের বাঘ অনুব্রত। এবার ফিরহাদ হাকিম কোন দিন কি কথা বলে বোঝা খুব মুশকিল, যাত্রা তো দেখতে হবে, পরিচয়টা বুঝতে হবে, তাদের কোনো মানে কথাবার্তা ঠিক থাকে না। এখন তুমি আবার আরেকজনের নাম বলছো, সে আবার আরেকজন, তাদের এত প্রতিভা, সে নাকি একে তো আমি শুনছি 30% মুসলমান, 30% হিন্দু আছে, 70% মুসলমানরা নাকি 30% হিন্দুকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে। তাতে সে থামলো না, একটার পর একটা মন্তব্য করে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নয় কানে শোনেন না,
বা নয়তো ওনার কানে খবর যায় না, আর নয়তো খবর পেয়েও উনি মনে ও তাতে আর কি হয়েছে, মাঝে একটা চিঠি লিখতে বলা হয়েছিল, শোকজ করা হয়েছিল, চিঠিপত্র লিখে আবার যেকে সে এখন উনি বলছেন, আজকেই আমি শুনলাম হুমায়ুন কবির এখন ভীষণ উত্তেজিত হয়ে গেছে, সবাই মিলে এখন অনুব্রত পাশে দাঁড়ানোর চেষ্টা, ভীষণ আবেগ অনুব্রত, এবং হুমায়ুন কবির এখন বলেছে উনি যদি অপোজিশনে থাকতেন তাহলে নাকি উনি 2 দিনের মধ্যে পুলিশকে শায়েস্তা করে দিতেন। প্রথম কথা আমি বলি, অপোজিশনে থাকতে বেশি দেরি নেই, আদৌ সে অপোজিশনে থাকবে না বিধানসভার বাইরে তো থাকবেই, ভাগীরথীতে ভাসবে না আমরা বে অফ বেঙ্গলে ভাসাবো সেটা তো পরের কথা, সেটা আমি নেক্সট ইয়ার তুমি যখন আমার কাছে ইন্টারভিউ নেবে খুব সম্ভবত এরম সময় তখন আমি সেই উত্তরটা দিয়ে দেবো, কিন্তু ততদিন দিন গুনতে থাকুক হুমায়ুন কবির। কিন্তু যেটা লার্জার পিকচার হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী হচ্ছে স্বয়ং পুলিশ মন্ত্রী, এবং পুলিশ মন্ত্রী থাকাকালীন গত 15 বছর কিন্তু একজনই মুখ্যমন্ত্রী এবং সেম পার্সন পুলিশ মন্ত্রী। তোমার মনে থাকবে, আমি জানি না তুমি তখন ওই মানে জার্নালিজম করতে কিনা, বইমেলায় দাঁড়িয়ে 2 মিনিট পুলিশের সিএম এর কনভয় দেরি হয়েছিল বলে সিএম দাঁড়িয়েছিলেন, মানে তখন ও গাড়িতে উঠতে পারেনি, পুলিশকে মানে তারই বডিগার্ডকে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তিনি বলছেন চাপকানো উচিত, আপনাদের চাপকানো উচিত। এবং সেই থেকে আজ অবধি তোমার মনে থাকবে 2011 বিধানসভা জেতবার পরপরই উনি শটাং চলে গেলেন কালীঘাটে কিছু গুন্ডাদের বাঁচাতে, এবং পুলিশ ফাইলের পেছনে লোকায়। এই হচ্ছে পুলিশের বেচারা অবস্থা। 2 দিন অন্তর উনি নয় এসপি চুরি করছে, নয়তো পুলিশ অমুক জায়গায় কি আন্ডারস্ট্যান্ডিং আছে, চক্ষু লজ্জাটাই আরেকটু থাকা দরকার, এই ধরনের মন্তব্য উনি করেন। তোমার মনে থাকবে আরজি করে 14 তারিখে যে ঘটনাটা ওরকম মব ভায়োলেন্স একটা হয়েছিল, সেদিন তো বিনীত গোয়েল তখন পুলিশ কমিশনার অফ পুলিশ, সে তো প্রায় নাকানি চোবানি কান্নাকাটি, তার নাকি কোনো ওয়েপন্স নেই, রিসোর্সেস নেই, দোষ বা মিডিয়ার। মানে এই হচ্ছে পুলিশের অবস্থা। মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী থাকাকালীন পুলিশের অবস্থা এই করেছে, এবং দৈনন্দিন বিভিন্ন নেতারা নয় থাপ্পড় মারছে, নয় অপমান করছে। অনুব্রত তো সমস্ত ক্যাটাগরি ছাড়িয়ে গেল, তার মাকে এবং তার বোনকে, মানে আমি এত খারাপ, বউকে এত খারাপ ভাষা, এখন তো সমস্ত চ্যানেলগুলো ব্লিপ করে দেখাচ্ছে, কিন্তু আমার কাছে অরিজিনাল অডিওটা আছে। আমি না আটকে উঠেছিলাম, কোনো একজন জনপ্রতিনিধি যত খারাপ হোক, যতই খারাপ হোক, এ যদি জনপ্রতিনিধি না তাদের ওপর দিয়ে চলে অনুব্রত। তিহার জেল থেকে ঘুরে আসার পরে আমরা জানি জেলকে আমরা সংশোধনাগার বলি, সংশোধন কিছু হয়নি এদের এখানে, সংশোধন হবে না, কোনো জেল ভারতবর্ষে নেই যারা এই ধরনের নিম্ন লেভেলের ব্যক্তিদের সংশোধন করতে পারে। তো পুলিশ বেচারা, আমার না অনেক পুলিশ বন্ধু বান্ধবরা আছে, আমরা আগে পুলিশকে সত্যি বলতেন যে কি করছে পুলিশ, কিন্তু পুলিশের করবার কি আছে? যে পুলিশ তার মাকে এবং তার স্ত্রীকে রক্ষা করতে পারে না এইরকম একটা অসভ্য লোকের কাছে, সেই পুলিশ তো সবাই মিলে সমস্ত পুলিশ বাহিনী বিদ্রোহ করা উচিত, এই পুলিশ মন্ত্রীকে তাদের না মানা উচিত। কিসের ভয়? কেন আজকে একটা ছোট ছেলে, খুব সম্ভবত বোধহয় যুব মোর্চার কেউ একজন তৃণমূলের, সে আবার ওই সেম পুলিশ বা এসআই কে সে আবার গালাগালি দিচ্ছে। এটা না পুরো ক্লিয়ার বার্তা দিচ্ছে যে আজকে পুরো পুলিশ বাহিনী মুখ্যমন্ত্রীর বাহিনী হয়ে দাঁড়িয়েছে, তাদের কোনো স্বতন্ত্রতা তো নেই। কিন্তু যেটা সবচেয়ে বড় ভুল করছে না এই সরকার, যে আজকে পুলিশ ছাড়া কিন্তু কোনো সরকার চালাতে পারে না, কোনো দল সরকার চালাতে পারে না। সেজন্য পুলিশকে এই লেভেলের হেনস্থা করেই যাচ্ছে। কোনোদিন যদি পুলিশ, আর খুব শিগগিরই হবেও, এটা কোনো পলিটিক্যাল মানে লাগবে না, ইনসাইটিং লাগবে না যে আমরা উস্কাবো, কোনো প্রয়োজন হবে না। পুলিশকেই এমন জায়গায় ঠেলে দিচ্ছে, পুলিশকেই গালাগালি করছে স্বয়ং পুলিশ মন্ত্রী, পুলিশকেই গালাগালি করছে বড় বড় নেতারা, এবং পুলিশের কোনো মান সম্মান নেই। সেই পুলিশকে তো সাধারণ মানুষ, একেবারে সাধারণ জনগণ, যেখানে তারা বিপদে পড়লে একেবারে প্রথম যেটা মাথায় আসে পুলিশ, সেক্ষেত্রে এভাবে যদি নেতা মন্ত্রী বা এই যে জনপ্রতিনিধিরা যদি এইভাবে পুলিশকে পরপর এরকম ভাবে মন্তব্য করে থাকেন, যেখানে
হুমায়ুন কবির তো বলছেন যে এখন পায়ে বেড়ি পরানো থাকার জন্য কিছু করতে পারছেন না, হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কি ভরসা করতে পারবে? না না, বেরি খুলে যাবে খুব শিগগিরই, কারণ উনি অপোজিশনে, তো বললাম অপোজিশনও থাকবে না, একদম সোজা বে অফ বেঙ্গলে, তখন ইয়ে লাগবে, নৌকো চালিয়ে যেতে হবে, কারণ বাঁচতে তো হবে বে অফ বেঙ্গলে যখন ফেলে দেবো আমরা। তো যাই হোক, বেরি পড়ুক না পড়ুক, পুলিশের যা হাল করেছে। আমি একটু মুর্শিদাবাদে তোমায় নিয়ে যাই, তোমার মনে থাকবে যেদিন যেদিন ওই ওই হামলা বলবো আমরা, দাঙ্গা বলবো না, কারণ দাঙ্গা দুটো কমিউনিটিতে করে, কিন্তু একেবারে মার্ক করে করে হিন্দুদের বাড়ি মার্ক করে করে মারা হয়েছে, এবং দাঁড়িয়েছিল জনপ্রতিনিধি যে যতক্ষণ না হরগোবিন্দ দাস এবং চন্দন দাস মৃত হয়ে যাচ্ছে, মানে প্রাণটা তাদের শরীর থেকে বেরিয়ে যায়, ততক্ষণ দাঁড়িয়েছিল, এবং পুলিশ আসেনি। পুলিশকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে করে ফোন করেছে, পুলিশ আসেনি। পুলিশ তখন, পুলিশের ভেহিকেল জ্বলছিল, পুলিশ দেখছিল দাঁড়িয়ে, কারণ পুলিশের সেই আদেশ আসেনি যে যাও গিয়ে কিছু করো। পুলিশকে উল্টে আদেশ দেওয়া হয়েছিল যে তোমরা নড়বে না, করবে না। যে পুলিশ একেবারে এই গুন্ডা দলের হাতের মোয়া, আমি বলবো ছেলের হাতের মোয়া আমরা বলি, পুলিশকে সেইখানে পরিণত করেছে, কি করে সাধারণ মানুষ ভরসা পাবে? তুমি জানো এমনিতেই পুলিশ রেপ ভিকটিমদের কেস নেয় না, তৃণমূল নেতার বিষয়ে কিছু বলা যাবে না, ওরা পুলিশ রিপোর্ট করবে না, পুলিশকে একেবারে পঙ্গু করে রেখেছে। পুলিশের মোরাল বলে কিছু নেই, আমি ডিমোরালাইজ কথাটাও বলতে পারবো না, কারণ পুলিশের মোরাল বলে কিচ্ছু নেই, যাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলতে পারে আপনাদের চাপকানো উচিত। অনুব্রতর মতন একজন মানে নিম্ন লেভেলের গুন্ডা, সে বলতে পারে এই ধরনের কথা। পুলিশের অনুব্রত মণ্ডল যখন ক্ষমা চেয়ে একটা চিঠি লিখেছেন, সেখানে লিখেছেন দিদির পুলিশ, তাহলে কি পশ্চিমবঙ্গ পুলিশ এখন দিদির পুলিশ হয়ে গেছে? এখন নয়, 15 বছর ধরে তাই ছিল, এবং ওই রকম ভাবে তাদের একেবারে, মানে আমি কোনো চাকর বাকরকে ছোট করতে চাই না, কিন্তু ওদের চাকর বাকরের থেকে অধম করে রেখেছে। আমরাও না, আমরা আমাদের বাড়ির কাজের লোকে তো বকুনি হয়তো খায় সবাই, কিন্তু এইরকম ভাষা আমরা তাদের সঙ্গে ব্যবহার করি না, যারা আমরা অল্প বিস্তর শিক্ষিত, যারা আমরা বেসিক্যালি নিজেদের ভদ্র মনে করি, আমাদের রুচিতে বাঁধে কোনো মানুষকে এই ধরনের কথা বলতে। কিন্তু এটা যে একেবারে পুলিশ কিন্তু মানে জনগণের কাছে ব্রতী, তারা কিন্তু কোনো একটা দলের মানে অনুচর নয়, এটা ভুললে চলবে না। এবং পুলিশ হচ্ছে আপহোল্ডার্স অফ ল, তারা আছে বলে যতটুকু যা মানুষের ভরসা সেই জায়গায় থাকা উচিত। কিন্তু আজকে 15 বছর ধরে আমরা পুলিশকে এমন জায়গায়, মুখ্যমন্ত্রী স্বয়ং এবং তার দলবল এমন জায়গায় নামিয়ে দিয়েছে, পুলিশের ওপর কোনো মানুষের আর ভরসা নেই। পুলিশ যদি নিজেরটা নিজে না বাঁচাতে পারে, পুলিশেরও খুব শোচনীয় অবস্থা। এবং আমরা যখন সরকারে আসব, পুলিশের ভরসায় তো আমরা কিভাবে, মানে যে পুলিশের কোনো রকম কোনো মান সম্মান নেই, কড়া পদক্ষেপ কেন নেওয়া হবে না? সমরের দ্বিতীয় দিনে তো এখনো তো অনুব্রত কে নেবে? কেন করা পদক্ষেপ কে নেবে? আজকে মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ হচ্ছে এই সেম পুলিশ। তো তারা তো ভয়ে অর্ধেক হয়ে যাচ্ছে, কোনো রকম একটা চিঠি লিখেছে মিডিয়াকে দেখানোর জন্য, কিন্তু আরেকটা ফোনে তোমার মনে থাকবে রাজীব কুমারকেও ফোন করছিল ভিডিওর মধ্যে। এখন রাজীব কুমার ওদিকে ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু নামটা তো করেছে অনুব্রত। তো সেই রাজীব কুমার কি নির্দেশ দিয়েছে? আদৌ বলেছে চিঠি লিখে ছেড়ে দাও, আর কিছু করবে না। এখন তো তোমরা মিডিয়ার প্রেশারে পুলিশ প্রেশারে ভয় পেয়ে গেছে, একদিকে মুখ্যমন্ত্রীর প্রেশার, আরেকদিকে মিডিয়ার প্রেশার। কি করবে? একেবারে দোদুল্যমান অবস্থা এদের, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমার মায়া হয়, কি করবে পুলিশ? কার উপর অ্যাকশন নেবে? তো ওদের অপমানিত হতে হবে। পুলিশ বাড়ি গিয়ে, চাকরি অবস্থায় এরকম, বাড়ি গিয়ে মা হয়তো বলছে যে তোকে মানুষ করলাম, তুই তো আমাকে রক্ষা করতে পারিস না। আজকে স্বামী যখন স্ত্রীর মাথায় সিঁদুরদান করে, বেসিক হচ্ছে দুজনের সম্মান রক্ষা করবে, স্বামী স্ত্রী। তো সেই স্বামী তো শুনছে বসে বসে, আর শুধু কি নাকার মতন বলছে যে আপনি একজন জনপ্রতিনিধি, এত বড় জায়গায় আছেন, আপনি এরম ভাবে কথা বলছেন। তো যে পুলিশ তার মাকে রক্ষা করতে পারে না, স্ত্রীকে রক্ষা করতে পারে না, সে ডিউটিতে থাকাকালীন মুখ্যমন্ত্রীর মুখ ঝামটা খাচ্ছে, নেতাদের মুখ ঝামটা খাচ্ছে, বাড়ি গিয়ে হয়তো মুখ ঝামটাটা খাচ্ছে না, কারণ তাদেরও সঙ্গীন অবস্থা। কিন্তু পুলিশে তো যাবার জায়গা নেই। পুলিশ কি তারা সুইসাইড করবে? আমি কাউকে আবার প্ররোচনা দিচ্ছি না, সেটা যেন আমার না বলা হয় যে প্ররোচনা দিচ্ছে, সেটা নয়।
কিন্তু পুলিশের মানে অবস্থা খুব খারাপ। এর ভবিষ্যৎটা কি দিদি? ভবিষ্যৎ একটাই, একমাত্র এই সমস্ত রুট কজ হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং। সরকার না পাল্টালে এন্টায়ার ল অ্যান্ড অর্ডার যেখানে যে অবস্থায় চলে গেছে, কোনো মানুষ পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, আনলেস দুরকম মানুষ এখানে খুব সুরক্ষিত, বহু আদর যত্নে থাকে, সেটা হচ্ছে মুসলমান প্রবৃত্তি এবং তৃণমূলের লোকজন, সে যে ধর্মই হোক না কেন। তার দুটো ধর্মে দাঁড়িয়ে গেছে এখন, নয় মুসলমান আর নয় তৃণমূল। তো এরা ছাড়া পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়, এবং এইটা পুরো মূল হচ্ছে তৃণমূল নিজে। তো একেবারে সমূলে কান ধরে, মাথায় চুলের মুঠি ধরে একদম সমূলে নাবাতে হবে নবান্ন থেকে। কিছু যাবে বে অফ বেঙ্গলে, কিছু না হয় ভাগীরথীতেই ভাসিয়ে দেবো আমরা, কিন্তু ভাসাতে তো হবে। এই সরকার, এটা বিজেপি না, পশ্চিমবঙ্গের মানুষকে করতে হবে। বিজেপিকে না আনলে কোনো সুরাহা নেই।